জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের কূটনীতিবিদদের সরিয়ে আনার ব্যাপারে কাজ করছে সরকার। কারোর বিরুদ্ধে যদি আগের সরকারের দোষর হিসেবে কাজ করা বা সুবিধাভোগী হওয়ার মতো সেরকম গুরুতর কোনো অভিযোগ থাকে তাহলে আসলে সেটাও বিবেচনা নেওয়া হচ্ছে। এছাড়া আরো প্রায় ২০টার মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে এবং সেই নিয়োগগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এগুলো আসলে কিছু কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া, যে কারণে সরকারের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না, কিন্তু এই প্রক্রিয়াটাও চলমান রয়েছে। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে ৬২টা। পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে ২৬টা। মোট মামলা হচ্ছে ৮৮টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই ৬২টা কেসে ওইটা ৩৫ জন, আর এইখানে ২৬টা কেসে হচ্ছে আরো ৩৫ জন। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ৫ ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। ২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক তারেক রহমান ও মামুনকে ৭ বছর কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া লন্ডনের নেটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় ৬,১,৫৭,৭৬২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে হাইকোর্ট আপিল করেন মামুনকে খালাস দেওয়ার কারণে মামলার আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হয়েছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট, অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। বাস্তবতা মেনে তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। দাম না বাড়ালে সরবরাহে ঘাটতি তৈরি হতো বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। ফুড বাস্কেট দেখছি, সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি। স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আমরা যেখানে যাচ্ছি মানুষরা দ্রব্যমূল্যের দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেতি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। তেলের দাম ৮ টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। যত দ্রুত সম্ভব বাজারে ব্যবসায়ী অংশগ্রহণ যত বাড়াতে পারবো, কম্পিটিশন তত বেশি তৈরি হবে, এবং এই প্রতিযোগী কমিশন, ভোক্তা অধিকার, এরা যদি প্রপারলি আমরা এনগেজ করতে পারি তখন সরকারকে কোনো মূল্য নির্দিষ্ট করার দরকার নেই। দুদকের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর আব্দুল মোমেন। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসাবে তার নিযুক্তি অনুমোদন করেছেন।
কমিশনের অপর দুজন সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। গত 29 অক্টোবর দুদকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং দুই কমিশনার মোহাম্মদ জহুরুল হক ও মোসাম্মদ আছিয়া খাতুন। ভারতীয় কাপড় পরিয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে দেশটির দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। এই দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না, কেউ একদিন এখানে বলেছেন ওরা বন্ধুত্ব শুধু শেখ হাসিনার প্রতি। আপনারা বড়াই করেন, পেঁয়াজ বন্ধ করে দিবেন, আলু বন্ধ করে দিবেন, রসুন বন্ধ করে দিবেন, চাল বন্ধ করে দিবেন। আরে আলু তো গত বছর থেকে আমদানি করছে সেটা শেখ হাসিনা। অন্য দেশ আমাদের উপর খবরদারি করবে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ সব এক কাট্টা হয়ে যাবে। ভবিষ্যতে এদেশের মাটির দিকে কেউ হাত বাড়ালে সে দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভবিষ্যতে আর কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় সেই দেশের মাটিও নিরাপদ থাকবে না। সর্বোপরি এই দেশে হাতিয়া, এই বাংলাদেশের প্রতিটি সেক্টর সাদাবাজ মুক্ত হবে, দখলদার মুক্ত হবে, এই স্বপ্ন আমরা দেখি। শেষ করছি এখন চারদিক। সাথে থাকার জন্য ধন্যবাদ।